নমস্কার, বেঙ্গলি ইনভেস্টমেন্ট টিপস থেকে আমি সঞ্জীব বিশ্বাস আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবাই একটা জিনিস ভাবি, আমরা এমনই একটা জায়গায় ইনভেস্ট করব যেখান থেকে রিটার্ন হবে সবথেকে বেশি, কিন্তু সেই রিটার্ন থেকে যেন ট্যাক্স বাবদ বেশি টাকা না চলে যায়, মানে ট্যাক্স বাঁচানো বা ট্যাক্স ফাঁকি দেওয়া, সেটা আমাদের সবার মনের মধ্যেই থাকে। আর ঠিক সেই কারণেই আমরা সেই সব পথগুলো খুঁজে বেড়াবো যার মাধ্যমে আমাদের ক্যাপিটাল গেন দিতে হবে না, বা দিলেও না দেওয়ার মতোই। তাহলে চলুন দেখা যাক। সবার আগে আমাদের জানতে হবে ক্যাপিটাল গেনের নিয়মগুলো কী। যদি কোনো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 বছরের মধ্যে তুলে নেওয়া হয় সেক্ষেত্রে হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, বা সংক্ষেপে বলা হয় STCG। এর ক্ষেত্রে নিয়ম হলো যে নেট গেন তার উপর 20% ক্যাপিটাল গেন আপনাকে দিতে হবে যদি সেটা 1 বছরের মধ্যে তুলে নেওয়া হয়। আর দ্বিতীয়টা কি, লং টার্ম ক্যাপিটাল গেন LTCG। এক্ষেত্রে কি, যে নেট গেন হবে তার থেকে 1,25,000 টাকা বাদ দেওয়ার পর যদি কিছু থাকে তার উপর 12.5% আপনাকে ক্যাপিটাল গেন দিতে হবে, লং টার্ম ক্যাপিটাল গেন আপনাকে দিতে হবে সেক্ষেত্রে। এই জিনিসটা ভালো করে মনে রেখে দিন। এইবার এই শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে কী হবে না, 1 বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যে আপনি যদি তোলেন তবেই তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে 20%। কিন্তু 12 মাসের জায়গায় যদি আপনি না তুলে 13 মাসে আপনি তোলেন সেক্ষেত্রে আপনার কিন্তু 20% ক্যাপিটাল গেন আপনাকে দিতে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার পরবর্তী ধাপ মানে লং টার্ম ক্যাপিটাল গেন আপনাকে আসছে। তাহলে আমাদের 20% না দেওয়ার ইচ্ছা থাকলে আমরা কি করব, 12 মাসের বদলে 13 মাসে আমরা টাকাটা তুলব, সেক্ষেত্রে আমাদের এই পরবর্তী লং টার্ম ক্যাপিটাল গেনে এসে দাঁড়াবে। এবার লং টার্ম ক্যাপিটাল গেনে আমাদের কীভাবে আমরা ছাড় পেতে পারি সেটা দেখব। তো লং টার্ম ক্যাপিটাল গেনের প্রথম শর্ত কি, যেটা ক্যাপিটাল গেন হবে তার থেকে 1,25,000 বাদ যাবে। যদি এই 1,25,000 থেকে অল্প আমাদের ক্যাপিটাল গেন হয় সেক্ষেত্রে তো কোনো ক্যাপিটাল গেন দেওয়ার প্রশ্নই নেই, কিন্তু আমাদের নেট গেন যদি 1,25,000 বেশি হয় তবে আমাদের তারপরে যেটুকু থাকবে তার উপর 12.5% দিতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যে গেনটা হচ্ছে সেটা তুলে নিতে পারি। যদি আমরা দেখি আমাদের নেট গেন 1,25,000 মধ্যে রয়েছে তাহলে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে না। তাহলে লং টার্ম ক্যাপিটাল গেনের হাত থেকে বাঁচার জন্য আপনারা কী করতে পারেন, আপনাদের যে নেট গেনটা হচ্ছে সেটা আপনারা তুলে নিতে পারেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে 1,25,000 মধ্যে হতে হবে। যদি 1,25,000 বেশি হয় তাহলে কিন্তু আবার বাকিটুকুর ওপরে এই 12.5% দিতে হবে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন না, যে আপনাদের নেট গেন 1,25,000 মধ্যে যদি হয়ে থাকে আপনারা তুলে সেটাকে আবার 1-2 দিনের মধ্যে রিইনভেস্ট করতে পারেন। তাহলে কি হলো, 1-2 দিনের মধ্যে রিইনভেস্ট করলে আপনার যে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের যে ব্যাপারটা থাকছে সেটাতেও খুব একটা ইফেক্ট পড়বে না। কিন্তু যদি আপনারা ওখানে দেরি করে ফেলেন, যদি 7-8 দিন বা তার বেশি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সেই ইফেক্টটা পড়ে যাবে। তবে তোলার আগে একটা জিনিস অবশ্যই দেখবেন, সেই বছরের মধ্যে যেন না হয়, মানে যে ইনভেস্টমেন্টের টাকা আপনি তুলছেন সেটা যেন অন্তত 13 মাস হয়ে থাকে। তাহলে বুঝতে পারলেন এই শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেন কীভাবে আপনারা ফাঁকি দিতে পারেন। এই নিয়মটাকে আমরা কি বলি না, ট্যাক্স হারভেস্টিং। চলুন এবার পরের নিয়মে দেখা যাক। এর পরের নিয়মটা হলো ট্যাক্স লস হারভেস্টিং বা সেট অফ ক্যাপিটাল লস। দুটোই এক জিনিস। সেটা কি, ধরুন আমরা যে মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছি সেটা যে প্রতি বছরই গেন হবে সেটা তো নাও হতে পারে, কোনো বছর লসও হতে পারে। সেই ক্ষেত্রে সেই লসটা কিন্তু আমরা, সেই বছর তো লস হলো, সেই লসটাকে পরবর্তী বছরগুলোতে কিন্তু আমরা ফরওয়ার্ড করতে পারি, ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তবে মিউচুয়াল ফান্ডের লসটা হয়তো কম হয়। সেক্ষেত্রে আপনারা হয়তো শেয়ারে কোনো টাকা রেখেছেন, সেক্ষেত্রে শেয়ারে কোনো লস হলে সেটাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। পরবর্তী বছরে আপনারা আইটি রিটার্নে সেটা সাবমিট করতে পারবেন, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এই ক্যারি ফরওয়ার্ড আপনারা 8 বছর পর্যন্ত করতে পারবেন। ধরুন 2023 সালে আপনারা ইনভেস্ট করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের লস হয়েছিল 1 লাখ টাকা। 2024 সালে আপনাদের ক্যাপিটাল গেন হলো 2 লাখ টাকা। যেহেতু 23 সালে আপনাদের লস হয়েছিল, এই লসটাকে কিন্তু আপনারা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন এই বছরে আইটিতে। তাহলে এখানে 1 লাখ বাদ গেলে কী হবে, আপনার 1 লাখ ব্যালেন্স থাকছে। আর 1 লাখ যখন আপনার আসছে, 1 লাখের ওপর আপনার কিছুই হবে না, কোনো ক্যাপিটাল গেন দিতে হবে না, যেহেতু আমাদের 1,25,000 পর্যন্ত ছাড় আছে। এবার এইখানে আপনার যদি লস 1 লাখের থেকেও বেশি যদি হতো, ধরুন 3 লাখ হতো, তাহলে এখানে অ্যাডজাস্ট করতেন আপনারা, ধরুন 2 লাখ, আর 1 লাখ থেকে যেত, পরের বছরেও আপনারা সেটা অ্যাডজাস্ট করতে পারতেন। এইভাবে আপনারা 8 বছর পর্যন্ত সময় পাবেন। সেকশন 54F, এটা কিন্তু ক্যাপিটাল গেন বাঁচানোর সবথেকে মোক্ষম জায়গা। এখানে কি বলা আছে যে আপনাদের ক্যাপিটাল গেন যেটা হচ্ছে সেটা যদি কোনো রেসিডেন্সিয়াল হাউস কেনার জন্য আপনারা ব্যবহার করেন, তাহলে যদি পুরোটাই ব্যবহার করেন তো পুরোটাই ট্যাক্স ছাড়, আর যদি পার্সিয়াল খরচ করেন সেক্ষেত্রে হিসাব একটু আছে, সেটা আমি অবশ্যই দেখাবো। প্রথমে ধরে নিলাম আপনি পুরোটাই রেসিডেন্সিয়াল হাউস কেনার পারপাসেই বা তৈরি করার পারপাসে আপনি খরচা করছেন, তাহলে সেখানে আপনার টোটাল টাকাটাই ট্যাক্স ফ্রি, মানে ক্যাপিটাল গেন দিতে হবে না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন কোনো সময় আপনি ইনভেস্ট করেছিলেন 40 লাখ টাকা, এখানে আর পরের শূন্যগুলো দেবো না, ইনভেস্ট করেছিলেন 40 লাখ টাকা,
আপনার সেটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে 80 লাখ টাকা। তাহলে আপনি নেট গেন কত করলেন? নেট গেন করলেন আপনি 40 লাখ টাকা, তাই তো? নেট গেন করলেন 40 লাখ টাকা। এবার যদি আপনি পুরো 80 লাখ টাকাই রেসিডেন্সিয়াল হাউস কেনার পারপাসে আপনি খরচা করেন, তাহলে এই পুরোটাই আপনার ছাড় হয়ে যাবে। কিন্তু যদি আপনারা পার্শিয়াল খরচ করেন, ধরুন আপনি ভাবলেন যে এই 80 লাখ তো পেয়েছি, 80 লাখের মধ্যে আপনি হয়তো 60 লাখ টাকা এখানে ইনভেস্ট করবেন, আর বাকি 20 লাখ টাকা আপনি আদার্স কোনো খরচা করবেন। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কত ট্যাক্স দিতে হবে? একটা ফর্মুলা দেখাচ্ছি, সেখানে আপনারা নিজেরাও করতে পারবেন। ফর্মুলাটা হলো এটাই: লং টার্ম ক্যাপিটাল গেন ইন্টু অ্যামাউন্ট ইনভেস্ট ইন হাউস, যেটা আপনি বাড়ির ইনভেস্টমেন্টের জন্য খরচা করছেন, আর নেট সেল কনসিডারেশন। এই নেট সেল কনসিডারেশন মানে আপনি টোটাল কত টাকা পেলেন, মানে এই 80 লাখ টাকা, যেটা আপনি 40 লাখ টাকা দিয়েছিলেন প্রিন্সিপাল, সেটা বেড়ে 80 লাখ টাকা হয়েছে, এটাই হবে আপনার নেট সেল কনসিডারেশন। তাহলে আমাদের নেট গেইন কত ছিল? 40 লাখ। লং টার্ম ক্যাপিটাল গেইন আমাদের কত হয়েছে? 40 লাখ। 40 লাখ ইন্টু কী হবে? অ্যামাউন্ট ইনভেস্ট ইন হাউস। আমরা কি বলেছি না, 60 লাখ টাকা আমরা এখানে ইনভেস্ট করব, তার মানে আমাদের উপরে যাবে 60, আর নিচে কী হবে? নেট সেল কনসিডারেশন কোনটা বললাম? 80 লাখ টাকাটা, 80 লাখ। ইকুয়েশন কি বলবে? তার মানে 40 ইন্টু 3/4, এটার সঙ্গে এটা গেলে কী হবে? 10 হবে। তার মানে আসবে কত? 30 লাখ টাকা। 30 লাখ টাকা হচ্ছে আপনি ক্যাপিটাল গেন ছাড় পাবেন। তাহলে এই ক্ষেত্রে যদি 60 লাখ টাকা আপনি এখানে ইনভেস্ট করেন, তাহলে তার জন্য ছাড় পাবেন কত না? 30 লাখ টাকা। এবার ক্যাপিটাল গেন টোটাল কত হয়েছিল? 40 লাখ টাকা। তাহলে 30 লাখ টাকা ছাড় পেলে বাকি যে 10 লাখ টাকা থাকছে, তার উপর আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে। বোঝা গেল? ক্যাপিটাল গেন ছাড়ের আরও একটা ভালো জায়গা হলো ELSS ফান্ড। এই ক্ষেত্রে আপনাদের সুবিধা হলো কি? ইকুইটি মার্কেটের যে মোটা রিটার্ন সেটা একদিক থেকে পাচ্ছেন, আর একদিক থেকে আপনারা ট্যাক্স ছাড় পাচ্ছেন, ক্যাপিটাল গেন ছাড় পাচ্ছেন। কত পাচ্ছেন না? ম্যাক্সিমাম 1.5 লাখ পর্যন্ত। এই একটা আপনাদের ভালো উপায়। এছাড়াও আরও একটা উপায় আছে, স্প্লিট ওনারশিপ। এই স্প্লিট ওনারশিপ হলো, ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন রয়েছেন আপনারা, আপনি শুধুমাত্র নিজের নামে কোনো মিউচুয়াল ফান্ড করলে কী হবে? আপনার ছাড় ওই লং টার্মের ক্ষেত্রে 1,25,000 পর্যন্ত রয়েছে। কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্টটাকে আপনার ফ্যামিলিতে 4 জন রয়েছে, 4 জনের নামে যদি ডিভাইড করে দিতে পারেন প্রথম থেকে, তাহলে কী হবে? 1,25,000 করে, মানে টোটাল 5 লাখ পর্যন্ত আপনারা ছাড় পাবেন। এতক্ষণ আমি আপনাদের অনেকগুলো পথ দেখালাম, যেগুলোর মাধ্যমে আপনারা ক্যাপিটাল গেন সহজেই ফাঁকি দিতে পারেন। কিন্তু এবার যেটা দেখাবো সেটা আমার হিসাবে সবথেকে ভালো পন্থা। সেটা হলো কি? SWP। এই SWP নিয়ে আমি একটা আগে ভিডিও করেছি, আপনারা যদি পারেন একবার দেখে নেবেন, কারণ সেখানে খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি এবং ডিটেলসে গিয়ে দেখানোর চেষ্টা করেছি। আপনারা অনেকেই আমাকে ফোনও করে বলেছেন যে এটা আপনারা খুব ভালো বুঝেছেন। যাই হোক, আপনাদের সেটা বোঝাতে পেরেছি। এবং যদি আপনারা যারা না দেখে থাকবেন তারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম 30 লাখ টাকার, সেটা অবশ্য লাইভ এক্সাম্পল ছিল। আমি সেটা নিয়ে আজকে এক্সাম্পলটা দেখাচ্ছি এখানে। ধরুন আপনারা অনেক বছর ধরে SIP করছেন, তো সেই টাকা আপনারা না তুলে একটা ভালো কর্পাস তৈরি করেছেন, সেটা ধরুন 30 বা 40 লাখ টাকা। আমি 30 লাখ ধরেই চলবো। বা আপনাদের হাতে একটা মোটা টাকা আছে, যেটা রেখে আরও বেশি আপনাদের ক্যাপিটাল গেন হয়ে এসে দাঁড়িয়েছে 30 লাখ টাকা। এই 30 লাখের থেকে আপনি আপনার প্রত্যেক মাসের হাত খরচ বাবদ আপনি সেটাকে পেনশন হিসেবেও ভাবতে পারেন, বা অনেকে বলে ইনট্যাক্ট স্যালারি, সেও ভাবতে পারেন। আপনার কাছে আসছে প্রত্যেক মাসে মাসে 20,000 টাকা করে পার মান্থ আপনি পাচ্ছেন, আপনি পাচ্ছেন SWP থেকে। এই যে আমরা বলছিলাম যে আপনারা ক্যাপিটাল গেনের টাকাটা তুলে আবার রিইনভেস্ট করুন, কিন্তু সেটা যেন 1.5 লাখের মধ্যে হয়। এই হিসেবটা রাখাটাও একটা ঝামেলার ব্যাপার। সেক্ষেত্রে যদি আপনি SWP করে রাখেন, তাহলে কি হচ্ছে? প্রত্যেক মাসে 20,000 করে যদি পান, তাহলে বছরে কত পাচ্ছেন? 2,40,000। সারা বছরে আপনি পেলেন আপনার হাতে। এবার আপনাদের অনেকেরই ধারণা যে সারা বছর যেটুকু আমি নিয়েছি 2,40,000, সেই 2,40,000-এর উপর আপনাকে ক্যাপিটাল গেন দিতে হবে। একদমই না। জানি কোনো জায়গাতেই হয়তো এত ডিটেলসে আপনারা পাবেন না। এইখানে যে 20,000 আপনারা তুলছেন, এই 20,000 তোলার জন্য আপনার যে ইউনিট আছে তার থেকে ইউনিট সেল করা হবে। ধরুন আপনি 30 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, সে সময় ইউনিট হয়তো ফর এক্সাম্পল আপনার হলো ধরুন 10,000 ইউনিট। আপনাকে এই 20,000 পার মান্থ দেওয়ার জন্য একটা করে ইউনিট সেল করা হবে, যে সেল ভ্যালু হবে 20,000 টাকা। মানে সেইটুকুর জন্য ইউনিট একটা তোলা হবে আপনার আসল ইউনিটের থেকে। ধরুন 12 ইউনিট আপনার তোলা হয়েছে আপনাকে ওই 20,000 টাকা দেওয়ার জন্য। এবারে শুধুমাত্র 12 ইউনিটের জন্য আপনার ক্যালকুলেশন হবে। 12 ইউনিটের আগে কি দাম ছিল, মানে যেদিন আপনি এই 30 লাখ টাকা ইনভেস্ট করেছেন সেদিনকার পারচেজ ন্যাপ কত ছিল, আর আজকে আপনি সেল করতে যাচ্ছেন, বা 10 বছর 12 বছর পরে আপনি যখন এই SWP নিচ্ছেন, সেই সময়কার কারেন্ট ন্যাপ যেটা থাকবে তার ডিফারেন্স। আরেকবার বলি,
পারচেজ ন্যাব যেদিন আপনি কিনেছিলেন সেদিনকার পারচেজ রেট ধরুন, আর কারেন্ট ন্যাব মানে যেদিন আপনি আজকের ডেটে যেদিন আপনি সেল করছেন সেটা হচ্ছে কারেন্ট ন্যাব। এটা ধরুন আপনি কিনেছিলেন 20 টাকায়, আজকে আপনার কারেন্ট ন্যাব হলো ধরুন 80 টাকা, তাহলে ডিফারেন্স কত? 60। তাহলে 60 দিয়ে আপনি যে ইউনিটটা বিক্রি করছেন সেটাকে মাল্টিপল হবে 72, তাহলে আপনার ক্যাপিটাল গেন হলো সেই মাসের 720 টাকা। এইভাবে প্রত্যেকটা মাস করে আপনার যেটা আসবে সেটাই হবে আপনার সেই বছরের ক্যাপিটাল গেন। এই 2,40,000 কখনো হবে না। সেক্ষেত্রে আমি আমার ওই লাইভ এক্সাম্পলে দেখিয়েছিলাম কত আসে না 22-24 হাজারের মতো, বা পরবর্তীকালে হয়তো আরেকটু বেশি আসবে। আমাদের তো প্রথমে হিসাব কী আছে না 1,25,000 পর্যন্ত পুরো ছাড়, সুতরাং ওর মধ্যে তো আসবেই না। তাহলে আপনাদের এই হেডেক কমে গেল। 1,25,000 মতো প্রত্যেক বছর বছর তুলতে হবে। তার পরিবর্তে আপনারা কী পেলেন না প্রত্যেক মাসে 20,000 করে হাত খরচের জন্য আপনারা পাচ্ছেন। আপনাদের আসল যে টাকা ছিল 30 লাখ সেটাও বাড়তে থাকছে, সেটা বাড়তে বাড়তে ধরুন আরও 10 বছর বা 15 বছর আপনি রাখলেন, সেখানে এসে গেল হয়তো ধরে নিচ্ছি আমি 1 কোটি টাকার মতো। 1 কোটি টাকার মধ্যে থেকে আপনি যদি 50 লাখ টাকা তোলেন এবং সেটা যদি সেকশন 54F যেটা দেখালাম একটা প্রপার্টি মানে আপনার হাউস প্রপার্টি কেনার জন্য আপনি সেটা তুললেন, সেটা ইনভেস্ট করলেন, তাহলে কি হলো? পুরোপুরি ছাড়। আপনার এই হাউস প্রপার্টি থেকে আপনার আলাদা একটা ইনকামও আসবে আপনার, বা আপনার সম্পদ একটা হয়ে রইলো। আর একটা যে 50 লাখ সেটা আপনি কী করলেন না এখানেই ছেড়ে দিলেন, সেটাও আপনার বাড়তে থাকবে আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তারা আবার এভাবেই নেবে। এবং এখানে একটা কথা বলি, আপনি দেখছেন যে 20,000 টাকায় আপনার চলছে না, বেশ কিছুদিন যাওয়ার পরে কয়েক বছর যাওয়ার পরে আপনার দেখা গেল এই 30 লাখের কর্পাস অনেক বেশি এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আপনি 20,000-এর বদলে আর একটু বেশি করে নিতে পারেন। তাহলে হলো কিনা বুদ্ধিমানের কাজ? আপনারা কি বলেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।